নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি এই যে খাসি মাংসের একটা থাই নিয়ে চলে এসেছি। এই থাই দিয়ে আমি আলু দিয়ে বাংলা ঝোল করে দেখাবো। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। সামনেই কিন্তু দুর্গাপুজো। আপনারা এই রেসিপিটা নবমী কিংবা বিজয়া দশমীতে রান্না করে বাড়ির সবাইকে খাওয়াতে পারেন। আমি পছন্দ মতো সাইজের পিস করব বলে এই থাইটা দোকান থেকে কিনে নিয়ে এসেছি। আর আমি এই যে খাসি মাংসটা কাটা হবে তার জন্য কাটা আনি। আমি নিয়েছি কাঠ, আর উপরে রেখে কাটা হবে। আর তুমি যে খাওনি আজকে তোমাকে আমি খাওয়াবো। আচ্ছা চলো। খাসিটা বেশ বড় সাইজেরই ছিল, তবে না এত বড় থাই হয়েছে। আর কাটানটাও ভালো আছে। বাবা আমি ভালো, আমাকে দিয়ে দিলাম। আমি ছাড়া আর আছে কে? ওই দাও আমাকে একটু, তাহলে দাও দেখি আমি কাটি। ভালোই হলো, আজকে তুমি কাটো তাহলে। হ্যালো, তুমি কি কাটবে? আমি ঠ্যাং ধরবো, কাটবো কি? ধরতে তো হবে এতখানি ঠ্যাংটা, তাহলে হাত কেটে ফেলবে। দেখো হচ্ছে। বাবা কেন হবে না? তুমি কাটো, বড় বড় করেই কাটো, আমি বটিতে ছোট ছোট পিস করে নেব। আচ্ছা নাও। খাসি মাংসে কিন্তু বেশ চর্বি হয়েছে। চর্বি থাকলে কিন্তু খাসি মাংস বেশি খেতে ভালো লাগে। দাদু তো ভীষণ ভালোবাসে চর্বি খেতে, আবার অনেকেই আছে খাসি মাংস চর্বি খায় না, কিন্তু আমার বেশ ভালো লাগে। দাদুর জন্য আবার স্পেশাল করে রাখতে হবে। দাদু এরকম সাইজের পিস করব, মাঝারি সাইজ না বড় সাইজ? একটু না মাঝারি কর, খুব ছোট না খুব বড়ও না। আচ্ছা সবই তো ভালো, মাংস আরে কাটছো, কিন্তু তুমি যে খাসি মাংস খাও না, আমার তো মন খারাপ হয়ে যাচ্ছে। যেহেতু পপি কিচেনে আজকে এসছো, তোমাকে আমি আজকে খাসি মাংস খাই ছাড়বো। তাই? আর আজকে যদি তুমি খাও, তুমি তারপরে বলবে বৌদি এবার খাসি মাংস নিয়ে এলে আমাকে ডাকবে। একদিন তো খেয়ে দেখো। তাই দাদু? তাই? আজকে এক টাকা খেয়ে দেখলে পরের বারে তুমি বলবে আমি খাসি মাংস খেয়ে খুব খুশি হয়েছি। বাবা আমি কি হলো, কি ছিটকে এলো? সেই পায়ের দিকে যে হাড়টা ছিল শক্ত মতো, কেটেই ছাড়লাম। হ্যাঁ দাদু বললো এটা আগে কাট, আমি চুষে চুষে খাবো রান্নার পর। অনেকেই আছে শুধু খাসি মাংস দিয়েই কিন্তু ভাত খেয়ে নেয়। তো আজকে আমি আলু দিয়ে খাসি মাংসের বাংলা ঝোল এমনভাবে বানাবো যে শুধু খাসি মাংস দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে। দেখো খালি এই পিসটা দাদুর জন্য স্পেশাল। দাদু। আচ্ছা হ্যাঁ ভালো, রেখেছো খুব ভালো, খুব ভালো। খুব ভালো বলতে হবে। আর জিভটা নড়ছে, দেখো দাদু জিভ বার করে ফেলছিল এক্ষুনি চর্বি দেখে। সলিড মাংস। দাদু হ্যাঁ বলো। তুমি রান্নাঘরে বসে থাকো, আমি আর বোন দুজনে মাংস ধুয়ে নিয়ে আসছি। যাও। চলো চলো চলো। আজকে রান্নাটায় আদা রসুন একটু বেশি পরিমাণে লাগবে, তাই আদা রসুনটা মিহি করে বেটে নেব। আদা রসুন আজকে খাসি মাংস রান্নার জন্য কিন্তু আমি প্রথমে আলু ভাজবো না, প্রথমে আমি বেরেস্তা ভেজে নেব। বেরেস্তা কিন্তু সাদা তেলেও ভাজা যায়, আবার সর্ষের তেলেও ভাজা যায়। আজকে যেহেতু আমি রান্নাটা সর্ষের তেলেই করব, তাই বেরেস্তা আমি সর্ষের তেলেই ভেজে নেব। সর্ষের তেল। দাদু। হ্যাঁ বলো। কাঁচা লঙ্কাগুলো খালি দেখেছো? দেখা তো দূরের কথা, আমাদের যে গাছ আছে গো, হ্যাঁ হ্যাঁ আমাদের বড় বৌমা দু একদিন ছাড়া এরকম তুলে, এর থেকে বড় বড়। হ্যাঁ, আর গুলি গুলি এই তো- তখনকার সেই গুলি খেলতো না, হ্যাঁ সে গুলির মতো। এই তো ছোট, এক চারটাকে ডুবলে একটা হবে, সেরকম আমাদের গাছ আছে। কিরকম ঝাল? মাথা ঘুরে দিলে এদিক করে এদিক করে দিবে। আমার মাথা ঘুরে পুকুরে পড়ে যাবে না তো? গেল গেল। আদা রসুনের সঙ্গে একটু কাঁচা লঙ্কাও বেটে নেব। এইগুলো দিলেই হয়ে যাবে তো বৌদি? পেঁয়াজ কুচি,
জিরে আর ধনে। হ্যালো, আরে তোমরা সব ভালো আছো তো? পুজোর বাজারে, হ্যাঁ পুজোর বাজারে তোমরা তো কিছু বললেনি, আমি তোমার দিয়ে উল্টে বলতেছি। তোমাদের নিমন্ত্রণ রইলো, আসবে পুজোর দিনেই আসবে। অনেক জায়গায় যাবো, অনেক জায়গা, জায়গা অন্তত গোটা 20 ঠাকুর দেখবো। কত জায়গায় যাবে? 20টা। বেরেস্তা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে, তেল থেকে ছেঁকে তুলে নেব। আজকে কিন্তু রান্নায় আমি বেশ কিছু মশলা ফোড়নে দেবো। তো কি কি ফোড়নে দেবো বলে দিই আপনাদের। গোটা জিরে, শুকনো লঙ্কা, আর নিয়েছি গোটা গরম মশলা। ফোড়নের হালকা গন্ধ বেরিয়েছে, বেশ ভালো। এবার আমি 1 বাটি পেঁয়াজ কুচি দিয়ে দেব। তবে আমি আর কি করবো, বসে বসে ঘুমাচ্ছি। আর না হয় তোদের পাশ থেকে ঘুরে এসবো একবার। চল যাও, দেখে আসো কতদূর কি হলো। চল যাও। বেশি দেরি করবে নি, না, তাড়াতাড়ি চলে আসবে। হ্যাঁ। আমি কিন্তু এতে আর কোনো মশলা দেব না, পেঁয়াজের ওপরেই কিন্তু মাংস দিয়ে দেব। পেঁয়াজের সঙ্গে কিন্তু মাংসের পিসগুলোও বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। দেখুন মাংসের পিসের রঙটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এক এক করে সমস্ত মশলা দিতে থাকবো। আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। আর এখানে আছে জিরে বাটা, ধনে বাটা, লবণ, তার সঙ্গে দেব হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটার ঝাল আছে, লঙ্কা গুঁড়ো তাই একটু কম পরিমাণেই দেব। প্রতিদিন নিশ্চয়ই বাড়িতে যখন মাংস রান্না করেন আলু ভেজে দেন, একদিন কাঁচা আলু দিয়ে রান্না করে দেখবেন। তুমি আজকে একটু খাবে। চাপা খুলে মাঝে মাঝে কিন্তু একবার করে নেড়ে দিতে হবে, তা নাহলে নিচে লেগে যাবে। সমস্ত মশলা কিন্তু বেশ ভালো করে কষানো হয়ে গেছে, আর মশলার কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার কিন্তু কেটে ধুয়ে রাখা আলু দিতে হবে। আলু দেওয়ার পরেই কিন্তু টক দই দিয়ে দিতে হবে, টমেটো কুচি, আর তার সঙ্গে দিয়ে দেব গোটা কাঁচা লঙ্কা। খাসি মাংস, আলু আর মশলা সব কিছু বেশ ভালো করে কষে নিতে হবে। তারপর কিন্তু বেরেস্তা দিতে হবে। বেরেস্তা খাসি মাংস যদি কম সময়ে আপনারা রান্না করতে চান তাহলে কষানো হয়ে যাওয়ার পর জল দিয়ে আপনারা প্রেসার কুকারে দিয়ে দেবেন। 4-5টা সিটি মারলে হয়ে যাবে। আর আজকে আমি যেহেতু কোড়াই করছি তাই একটু বেশিক্ষণ ধরে কষে নিলাম। এবার জল দিয়ে আর খানিকক্ষণ ফুটিয়ে নিলে রান্না হয়ে যাবে। জল, এই যে গন্ধ উঠছে না, দাদুর নাকে ঠিক পৌঁছে যাবে, দেখবে দাদু ঠিক চলে আসবে এক্ষুনি। দেখি ঝোলটা কতটা ফুটলো। এই দেখুন টকবক করে ঝোল ফুটছে। এখনো আলু সেদ্ধ হয়নি, আর মাংস তো এখনো সেদ্ধ হতে বাকি আছে একটু। আবার একবার চাপা দিয়ে দেব। আমি কিন্তু বেশ খানিকক্ষণ ধরে গনগনে আঁচে ফুটাচ্ছি ঝোলটা। এবার দেখবো চাপা খুলে মাংস আর আলু সেদ্ধ হলো কিনা। কোড়ার থেকে কোড়ার চাপাটা ছোট হয়ে গেছে, একটা কোড়ার মতো ঢাকনাটা কিনতে হবে।
হ্যালো, এবার হয়ে গেছে, ভালো করে খাবো এবার। হ্যালো, তোমরা সব দেখতে পাচ্ছ আমাকে তো? না দেখতে পাওনি? হ্যালো, থাকো তোমরা ভালো, আমিও ভালো আছি। এবার খাবো ভালো। আলু সেদ্ধ হয়ে গেছে আর মাংসও বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে। সব শেষে কিন্তু গরম মশলা গুঁড়ো একটু দিতেই হবে। আজকের মাংস রান্নাতে গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি, তাই কিন্তু আমি শেষকালে গুঁড়ো গরম মশলা দিলাম। যদি ফোড়নে আপনারা গোটা গরম মশলা না দিয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু রান্নার শেষে গোটা গরম মশলা বেটে রান্নায় দেবেন। রান্নার গন্ধটাও ভালো আসবে আর স্বাদটাও ভালো আসবে। আজকে বাংলা ঝোল দেখে আমার তো মনে হচ্ছে শরীর আমার তুকু তুকু করতেছে যে খাবে বলে। কেন এখন এত এই বাংলা ঝোল যে রং হয়েছে, আমি কি বলবো? আর আমি আর কিছু বলতে পারবো নি। যাই হোক বন্ধুরা, অনেক হাসা হলো। জায়গাটা পরিষ্কার করে নিই, দাদুকে তো খেতে দিতে হবে। ও দাদু, হ্যাঁ বলো। এ নাও তোমার এই যে বাংলা ঝোল, আচ্ছা দাও। খাসি মাংসের বাংলা ঝোল। হ্যাঁ হ্যাঁ, বাংলা ঝোলই দাও না, ইংরেজি চাইনি, বাংলাই করো না। কি গো দাদু, কিরকম হয়েছে? খুব ভালো হয়েছে গো। খুব ভালো হয়েছে। মাংসটা খুব ভালো সেদ্ধ হয়েছে। কালকে আবার এসবি, রান্না খুব ভালো হয়েছে। ঠিক আছে, স্কুল থেকে তাড়াতাড়ি ছুটি হয়ে গেলেই চলে আসবি, কেমন? আচ্ছা। পাশে বাড়ি কাকিমার মেয়ে। আরও অনেক নিত্য নতুন এরকম রেসিপি পেতে আপনারা অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করে রাখবেন। আর পুজোর অনেক নিত্য নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিও দেখতে থাকবেন। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর পুজোর স্পেশাল কে কী রেসিপি দেখতে চান সেটাও আমাকে লিখে জানাবেন, অবশ্যই রান্না করে আপনাদের দেখাবো।